বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব গণেশ পুজো নিয়ে। গণেশ পুজো কেমনভাবে করলে আমাদের গণেশ পুজো সার্থক হবে। আমরা যে কোনো পুজো করতে যাওয়ার আগেই আমরা গণেশ পুজো আগে করে থাকি। গণেশের পিতামাতা হচ্ছে শিব আর দুর্গা, আর এই শিব অর্থ যিনি মঙ্গল স্বরূপ, তার থেকেই আবির্ভূত গণপতি। আমরা গণেশকে অনেক বলে থাকি সিদ্ধির দাতা, মানে আমরা গণেশ পুজো করলে আমাদের সিদ্ধি লাভ হবে। এই সম্পর্কে কি বলছে? গণেশকে বলা হয় সিদ্ধিদাতা, তাকে পূজা করলে সিদ্ধি লাভ হয়। এই সিদ্ধি কি? বোধ হয় মনস্কামনার সিদ্ধির সম্পর্কে কথাটা ব্যবহার হয়। তাহলে আমরা বলি যে গণেশ পুজো করলে আমাদের এই মনস্কামনা পূর্ণ হবে, এই কথাতেই আমাদের ব্যবহার করা হয়। এই সিদ্ধির মধ্যে আছে সিদ্ধ হওয়ার ভাব। সিদ্ধ হওয়া মানে কাজে কথায় চলায় দক্ষ কুশল হওয়া। যে ব্যক্তি কুশল কৌশলী হয়ে চলতে পারে, বলতে পারে, কাজ করতে পারে, সে জীবনে হটে যায় না ও প্রতারিতও হয় না। এমন চলনে চললে তার সিদ্ধি লাভ হয়। তার পূজার ভিতর দিয়ে তার ওই ধারণ পালনের শক্তি আমাদের লাভ হয়। তাহলে আমরা এই সিদ্ধি মানে হচ্ছে আমাদের এই মনস্কামনা পূর্ণ হওয়া। তাহলে আমরা যদি গণেশ পুজো করে তার চলনে চলতে পারি, তাহলে আমাদের এই সিদ্ধি লাভ হবে। এখানে একটি কথা বলা হচ্ছে যে গণপতি পূজা কেমন করা হয়। রোজ সন্ধ্যায় তার সামনে কি একটি ধূপধুনো দেওয়া বা প্রদীপ জ্বালানো, না বছরে একটা দিন ধুমধাম করে পালন করা? চিন্তা জগতে আজ এক মহা বিপ্লব সৃষ্টি করেছেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর। আমরা অনেক কথা বলি, অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু সেগুলির প্রকৃত তাৎপর্য অবগত নয়। শব্দে সাধারণতভাবে চলিত যে অর্থ তা আমরা জানি ও ব্যবহার করি, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, শব্দের একটি অর্থটি পেতে গেলে তার ধাতুগত অর্থের উপর দাঁড়াতে হবে। সেই জন্য যে কোনো শব্দের সম্পর্কে কথা উঠলেই শ্রী শ্রী ঠাকুর তার ধাতুগত অর্থ দেখতে বলতেন। ধাতুগত অর্থকে আশ্রয় করেই তিনি বের করে দিয়েছেন শব্দের প্রকৃত অর্থটিকে। তাহলে এই পুজো করতে গেলে আমাদের কিভাবে পুজো করতে বলছে? শ্রী শ্রী ঠাকুর বলছেন পুজো মানে কি এই মাত্র ধূপ ধুনা ফুল চন্দন সহযোগ সাময়িক একটা অনুষ্ঠান বোঝায়? তা পুজো মানে হচ্ছে সম্বর্ধনা জানানো, তাকে নিয়ে আসা, তার গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসা, তার চলনে যেন আমরা চলতে পারি। এখানে কি বলছেন দেখুন, যে এই কথা যেদিন তিনি শুনলেন সহাস্যে বলে উঠলেন, এই ঠিক, যাকে পূজা করছি তার গুণাবলী নিজের জীবনে ও চরিত্র মুক্ত করে তোলা চাই। তিনি যেমন চান সেইভাবে চলে তাকে অন্তরে বাড়িয়ে চলাতেই হয় পূজার সার্থকতা। আমরা হাজার পূজা করি, হাজার ধূপধুনা দিই, তার চলনে যদি না চলতে পারি, তার মতো হয়ে যদি না উঠতে পারি, তাহলে সেই পূজার কোনো সার্থক হয় না। গণেশ পুজো মানে হলো গণপতির চলন চরিত্র, তার ধারণ পালনী সম্বেগ নিত্য অনুশীলনীর মধ্য দিয়ে নিজের জীবনে মূর্ত করে তোলা। যে চলনে চললে গণেশ হয়ে ওঠা যায়, আমাকে সেই চলনে চলতে হবে। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? যে চলনে চললে আমরা গণেশ হয়ে উঠতে পারবো, সেই চলনে আমাদের চলতে হবে। তাহলে সেটা শুধু দিনের মধ্যে 2-4 মিনিট বা বছরে একটা দিন হই হই করার ব্যাপার নয়। তাহলে আমরা কি করি এখনকার দিনে, যে আজকে গণেশ পুজো, আজকেই আমরা ধূপ ধুনো দেবো, পূজা অর্চনা করব, ঠাকুরের জন্য উপোস করব, একদিন পরেই আমরা সব কিছু ভুলে যাই। এরম করলে হবে না, তাকে সব সময় আমাদের মনের ভেতরে তার পুজো করতে হবে, তাহলে তার গুণগুলো আমরা পাবো। আর সেইভাবে তার চলনে চলতে হবে, চলনে চলে আমাদের ফুটিয়ে উঠতে হবে, তাহলে আমরা গণেশ পুজো আমাদের সার্থক হবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।